ঘটাকরে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 10 শয্যা বিশিষ্ট অন্তর্বিভাগ চালুরও কথা ছিল। তারপর কেটে গিয়েছে 10 বছর। আজ পর্যন্ত চালু হলো না তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্বিভাগ। বর্তমানে স্থায়ী কোনো চিকিৎসকও নেই, ফলে ভোগান্তি বাড়ছে এলাকার মানুষের। তাই দ্রুত এই সমস্যার প্রতিকার চাইছেন তারা। অন্তর্বিভাগ চালুর দাবিও রেখেছেন। কোচবিহারের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করছেন বহু মানুষ। সেখানে শালবাড়ি 1 ও 2 ব্লক, মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা চিকিৎসা করাতে আসেন। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে একজন নার্স, 3 জন গ্রুপ ডি এবং একজন হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন। রবিবার ও ছুটির দিনগুলিতে বন্ধ থাকে এটি। অন্যান্য দিনে সকাল 11টা থেকে বেলা 3টে পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। বহির্বিভাগে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রয়েছে। সেখানে রোগীদের ভিড় ঠিক করে। প্রতিদিন 200রও বেশি মানুষ আসেন সেখানে চিকিৎসা করাতে। কিন্তু অ্যালোপ্যাথির কোনো ডাক্তার না থাকায় বহির্বিভাগের ডি গ্রুপের কর্মীরাই ওষুধ দেন। এখানেই উঠছে প্রশ্ন। মমতা ব্যানার্জি এটার ঘটা করে উদ্বোধন করে ঘোষণা করেছিলেন যে 10 বেড বিশিষ্ট একটা ঘর তৈরি, যেখানটাতে সাধারণ মানুষ জরুরিকালীন যে পরিষেবাগুলো সেই জিনিসগুলো এখানটাতে পাবে। কিন্তু সেই 2015 সালের পরের থেকে আজকে 2025 সাল, দীর্ঘ 10টা বছর কেটে গেল। তারপরেও এই ঘরটা যদি এখন খোলা থাকতো আপনারা দেখতে পারতেন ঘরটার মধ্যে মানে বেডটা পর্যন্ত আসেনি। পরিষেবা চালু হওয়া তো দূরের কথা, সেই যে 10টা বেড আসবে সেই বেডগুলো আসেনি। পাশাপাশি এইখানটাতে যে আমাদের ওপিটি বিভাগ রয়েছে, সেই ওপিটি বিভাগে যে ডাক্তারবাবু রয়েছেন, সেই ডাক্তারবাবু এইখানটাতে খুব বেশি হলে 1.5 থেকে 2টো পর্যন্ত থাকবে, 11টার পরে আসে। এইবারে রাস্তাঘাটে এইখানটাতে লোকালয়ে যে সমস্ত দুর্ঘটনাগুলো হচ্ছে সেই মানুষগুলো বেশিরভাগ সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং সাধারণ মানুষ, আমরা গ্রামগঞ্জের সাধারণ মানুষ যারা আসছে, এরা যখন কোনো রকম কোনো অসুবিধা বা অসুখের কথা এখানে এসে বলছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না, যে 2জন স্টাফ ফার্মাসিস্ট হিসেবে যারা আছেন তারা এইখানটাতে ঔষধপত্র দিচ্ছেন। এবং এইখানটাতে আমি সাধারণ মানুষ, আমার প্রশ্ন হচ্ছে একজন ফার্মাসিস্ট কি করে এই ওষুধগুলো প্রেসক্রাইব করতে পারেন? এটা তার অধিকারের মধ্যে পড়ে না বা তার দায়িত্বের মধ্যে পড়ে না। এবারে ডাক্তারবাবু এইখানটাতে সঠিকভাবে আমরা ডাক্তারের পরিষেবাটা পাচ্ছি না। সাধারণ মানুষ হিসেবে আমাদের এখন দাবি আছে যে খুব তাড়াতাড়ির মধ্যে এই যে 10 বেড বিশিষ্ট যে ভবনটা সেটা চালু হোক, এবং হাসপাতালের যে পরিষেবা, ডাক্তারবাবুর নিয়মিত যে আসা রুটিন মাফিক সেই জিনিসটা চালু হোক। শালবাড়ি প্রাথমিক যে লেখা আছে এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু এখানে ডাক্তার নাই, কোনো স্টাফ নাই। একজন শুধু ওই ফার্মেসিয়ার আর একজন নার্স আসে, তাছাড়া কোনো স্টাফ নাই। ওষুধপাতি কি দেয় না দেয়, এখানে প্রায় প্রতিদিন 150-200 রুগী হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মানে 4টা প্রায় গ্রাম ভিলেজ এলাকায় আর কি, অঞ্চল এলাকার মধ্যে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এটার মধ্যে কোনো ডাক্তার নজরে না আসে, তাহলে আমরা রুগী তো আসেই, প্রতিদিন 150-200 রুগী হয় এখানে। আপনারা খাতাপত্র চেক করে দেখতে পারেন, কিন্তু কোনো পরিষেবা নেই। হ্যাঁ, ওই লেখা আছে, বেডে লেখা আছে, কিন্তু কোনো বেডের ব্যবস্থা নেই। ঘটা করে তো প্রায় কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী এই একটা বিল্ডিং এর উদ্বোধন ওটা শুধু ওই করায় শেষ। বিল্ডিং হয়েছে, ঘটা করে উদ্বোধন হয়ে গেছে, হয়েছে, কিন্তু কোনো ডাক্তার নেই, কোনো শয্যাশায়ী, কোনো শয্যার কোনো ব্যবস্থা নাই। ডাক্তার মানে কিচ্ছু নেই, শুধু ঘরেই আছে, আর কিছু নেই। তাহলে যে কোনো জরুরি পরিষেবার ক্ষেত্রে কি করছে, আমাদের তুফানগঞ্জ যেতে হয়, বিকল্প কোচবিহার? বিকল্প কুচবিহার, তাছাড়া কোথায় পাবো? কেন স্টাফ নাই, কিচ্ছু নাই, ডাক্তার নাই, ব্লেড বডিও নাই, তাহলে চলছে কিভাবে? তালা বন্ধ। 2015 সালের 6ই অগস্ট রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই 10 শয্যার একটি ভবন নির্মাণ করা হয়। কোচবিহারের একটি প্রশাসনিক সভা থেকে ওই ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই চিকিৎসা পরিষেবা উন্নত হওয়ার কথা আশা করেছিলেন এলাকার মানুষজন। বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে ওই নতুন ভবন। সেটির চারিদিকে আগাছা গজিয়ে উঠেছে। সেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও মহিলা স্বাস্থ্যকর্মীরা বসেন। এ বিষয়ে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডাক্তার মনোরঞ্জন দাস জানিয়েছেন,
জেলায় শুধু শালবাড়ি স্বাস্থ্যকেন্দ্র নয়, অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ডাক্তারের অভাব রয়েছে। দেখুন, আমাদের হচ্ছে এই ডিস্ট্রিক্টে শুধু আমাদের শালবাড়ি পিএসসি না, অন্য যদি আপনি পিএসসিগুলো দেখেন বা বিপিএসসিগুলো দেখেন, ডাক্তারের খুব শর্টেজ। এটা একটা মেইন কারণ, প্রধান বিষয়। তো আমরা দেখি ডাক্তারি যদি আমরা পেয়ে যাই ফিউচারে, তবে সেটাকে আমরা ঠিকঠাক করার জন্য চেষ্টা করব। আর হচ্ছে যে পরিক্রমা ব্যাপারটা ফিউচারে আমরা চেষ্টা করব ডাক্তারের সঙ্গে সঙ্গে সেটা যদি ঠিকঠাক করা যায়, সেদিকে আমরা আরও মনোনিবেশ করতে পারবো, ভালো করে এগোতে পারবো সেই কাজগুলো ঠিকঠাক করার জন্য। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দাওয়াল।